beat. It's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes so. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমি এখানে দুধ চা আর রুটি দিয়ে খেয়ে নিচ্ছি। আর আমার ছেলে দেখেন কি করতেছে। টুকি, এই ঝুড়িটাতে আমি রুটি নিয়ে আসছিলাম। আমার রুটিটাকে বিছানায় ফেলে দিয়ে সে ওই যে মাছতেছে। তার আসলে কোনো খেয়াল নাই, মন নেই। এই যে ওর মিরান আঙ্কেল ওকে বার্থডেতে এটা গিফট করেছিল, তো ওটার ভিতরে অনেকগুলা বল আছে, কিন্তু কালারফুল বল, কিন্তু সে কিন্তু এটার ভিতরে যায়ও না, খেলেও না, ওইভাবে সেট করে রেখে দিয়েছি। তার শুধু থালা বাসন এই যে এতগুলা মেজে ফেলছে। এতগুলা থালা বাসন মেজে এখন সারিবদ্ধ ভাবে ওই যে রেখে দিয়েছে। আর লাগবে বাবা? তো নাস্তা পর্ব শেষ করে চলে আসছি আমার বারান্দায়। এখানে আমার কিছু গাছ আছে, তো অনেকদিন হলো গাছের একটু চর্চা করা হয় না। আজকে একটু ভাবছি ওদের একটু ভালো করে চর্চা করব, পানি দেব। আর যে এই যে মরা মরা পাতা থাকে না, এই মরা পাতাগুলো ফেলে দেব। আর এই দুইটা গাছের তো কি জানি, এই দেখেন ভিতরে সব পাতা মারা যাচ্ছে। এগুলা যে কি একটা অবস্থা বুঝতে পারছি না। এই গাছ দুটাতে প্রচুর ফুল আসছিল, কিন্তু এই যে মারা যাচ্ছে। এই গাছটার যে কিছু কিছু আগা আমি কেটে দেব। কড়ি আসছিল কিন্তু ফুল ফোটেনি, তো এগুলো এখন আমি কেটে দিচ্ছি। আর এর যত এই যে শুকনা পাতা আছে সব ফেলে দেব। বাবা দেখো মাম্মি কি করি, দেখো আমাদের গাছগুলো মারা যাচ্ছে। তুমি দেখেছো সোনা আমাদের গাছগুলো কেন মারা যাচ্ছে? বাবা তুমি কি বলতে পারবে কিছু? তুমি ওই ওই পাশে যাবা কেন? যাও মাম্মি, যাও, তাড়াতাড়ি যাও। মা কাজ করি, তুমি আমাকে কাজ করতে দাও। এই দুষ্টু, তোকে বকা দেব আমি এখন। তো এটা মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। গাছে আসলে মরা পাতা থাকলে না, মরা ডাল এগুলা থাকলে আসলে গাছটা দেখতে ভালো লাগে না। তো আমি মাঝে মাঝে চেষ্টা করি এগুলা পরিষ্কার করে ফেলতে। কি পরিমাণে পাতা দেখেন, একটা গাছের থেকে কি পরিমাণে পাতা বের করলাম, শুকনো পাতা। আজকে আর কোনো কাজই করব না, আজকে শুধু এই গাছেরই চর্চা করব। দেখি ওদের কি হয়েছে। এই যে আয়ন বাবু, তুমি এই যে একটা ডাল মনে হয় ভেঙে ফেলছো সোনা। এবার এনাকে সাইজ করব। তো আপাতত শেষ, গাছের মরা পাতা ফেলে দিয়েছি সব। এখন সব গাছের গোড়াগুলা কুপিয়ে দেব, দিয়ে তারপর একটা সার দেব, দিয়ে তারপর পানি দিয়ে দেব। এই কাজ। এখন আমি বারান্দা থেকে সব টবগুলা রুমের মধ্যে এনে রাখছি, তারপর বারান্দাটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলবো। I hear the beat. It's in my chest, got me feeling some kind of way. এখানে গাছও রেখেছি, আবার জামা কাপড়ও আমি এই বারান্দাটা একদিন নাড়ি।
ও পাশে আরেকটি বারান্দা আছে, কিন্তু এরকম আলো বাতাস আসে না। গাছের এই পাতাগুলা দেখে আমার যে কি খারাপ লাগতেছে, আমি কি বলবো। আজকে বারান্দাটাকে সুন্দর করে মুছে ফেলবো। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody. সব গাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি, তারপর বারান্দাটাকেও সুন্দর করে মুছে নিয়েছি। এখন এই যে এই গাছটার পাতাগুলা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে, তাই এগুলো আমি মুছে দিচ্ছিলাম। একটি কাপড় ভিজিয়ে তারপর মুছে দিচ্ছিলাম। আর আমি মাঝে মাঝে এটাই করি, গাছের পাতাগুলা চেষ্টা করি এভাবে মুছে দিতে, তাহলে দেখতে সুন্দর লাগে। গাছ যেমন একটি বাসার সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি একটি গাছকে সুন্দর করে রাখার জন্য কিন্তু অনেক বেশি পরিশ্রম দিতে হয় গাছের পিছনে। তো যারা গাছ পছন্দ করে এবং বাসা বাড়িতে গাছ রেখেছেন, তারাই একমাত্র জানেন যে একটা বাসায় গাছ রাখার ফলে কতটা পরিশ্রম এদের পিছনে দিতে হয়। সবগুলো গাছকে আমি বারান্দায় রেখে দিয়েছি, কিন্তু এই গাছটাকে যখন দেখলাম যে একটু পাতাগুলা নোংরা হয়ে গিয়েছে, তো ভাবলাম এগুলা মুছেই এটাকে রাখি। চলুন একবার দেখিয়ে দিই আমি বারান্দাটাকে পরিষ্কার করে আবার কিভাবে গুছিয়ে নিলাম। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's. যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।